আসসালামু আলাইকুম দর্শক। ন্যাড়া বেলতলায় বারবার যায়। আজকের ভিডিওর থাম্বনেইলটা এরকম কেন দিলাম? আলোচনা শুনলেই বুঝতে পারবেন। যারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখছেন বা দেখবেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। গতকালকে সার্ভার জটিলতার কারণে ৫০টা সিনেমা হলে রিলিজ চলে নাই। ক্যান ইউ বিলিভ ইট? ঈদের দিন ৫০টা সিনেমা হলে প্রিন্স চলে নাই, তার মানে কোটি টাকার বিজনেস পিছিয়ে গেল প্রিন্স। এই বিজনেস পিছিয়ে যাওয়ার পেছনের মূল কারিগরকে ডিস্ট্রিবিউশন কোম্পানি ঠিকমতো ডিস্ট্রিবিউশনটাই করতে পারেনি। এই ডিস্ট্রিবিউশন কোম্পানির স্বত্বাধিকারীকে আপনারা নামটা জানেন, নামটা আমি উচ্চারণ করতে চাইছি না। এই নামটা যখন এই সিনেমার সঙ্গে মুক্তির আগে যুক্ত হয়েছে তখনই আমি বলেছিলাম যে প্রিন্সের বাসটা বোধহয় শুরু হয়ে গেল, বাস খাওয়াটা। এবং তার ফলাফল কিন্তু আপনারা দেখলেন। এর আগেও শাহিব খান এই বেলতলায় বেল খেয়েছে মাথার উপরে। এরপরেও শাকিব খান এই বেলতলায় আবার গেলেন। অথচ তিনি বড়াই করে বলছিলেন যে প্রযোজকদের বুঝতে হবে, মানে স্ট্যাটাস দিয়ে বলেছিলেন যে প্রযোজকরা বুঝতে শিখুক, ডিস্ট্রিবিউশন কোম্পানির দরকার আছে। বিশাল একটা স্ট্যাটাস দিয়েছেন। আমি স্ট্যাটাসটা একটু আপনাদেরকে পড়ে শোনাই। মেগাস্টার শাকিব খানের প্রিন্স ছাড়া কোনো সিনেমা সিঙ্গেল হলে সিনেমা হল পায় নাই। সবগুলো সিনেমার মুক্তির একমাত্র ভরসা মাল্টিপ্লেক্স। দেশের সব সিঙ্গেল থিয়েটারে মেগাস্টার দখলে। এখন হয়তো অনেকেই অনেক গল্প কাহিনী বানাবে, পাইরেসির ভয়ে আমরা সিঙ্গেল থিয়েটারে মুভি রিলিজ করিনি। সত্যি হলো সিনেমা নির্মাণ ও সিনেমার ডিস্ট্রিবিউশন দুইটা আলাদা বিষয়। এই জন্য পৃথিবী জুড়ে ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলো আলাদা। প্রোডাকশন হাউস ও ডিস্ট্রিবিউশন দুটো আলাদা বিজনেস। আমাদের দেশের প্রযোজকরা নিজেরাই সিনেমা বানায় আর কিছু লোকের বুদ্ধিতে নিজেরাই ডিস্ট্রিবিউশন করে। ভাই, ডিস্ট্রিবিউশন নিজেরা করলেই কোথায় বাসটা হইতো না। অনেক ভুল সিদ্ধান্তের কারণে প্রযোজকরা হারিয়ে যায়। 2011 অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট যাত্রা শুরু করে। অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট ডিস্ট্রিবিউশনের প্রথম ছবির নাম আমি শুধু চেয়েছি তোমায়। এরপরে ধারাবাহিকভাবে ভালোবাসার গল্প, অস্তিত্ব, ব্লা 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 সিনেমা তারা ডিস্ট্রিবিউট করে। 2026-এ অ্যাকশন কাট এন্টারটেনমেন্ট বিশ্বব্যাপী ডিস্ট্রিবিউশন শুরু করে এই অবস্থা। বাংলা চলচ্চিত্র এগিয়ে যাক তার নিজস্ব গতিতে। ঈদে মুক্তিপ্রাপ্ত দম রাক্ষস আছে, সব ভালো যাক। প্রযোজকরা বুঝতে শিখুক, ডিস্ট্রিবিউশন কোম্পানির দরকার আছে। দরকারটা কেমন? এভাবে বাঁশ, তাও নর্মাল বাঁশ না, আইক্কা বাঁশ, গিয়াওয়ালা বাঁশ। দেখেন, এই যে 50টা সিনেমা হলে সিনেমা রিলিজই হলো না ঈদের প্রথম দিন, এই দায়ভার কিসে নিবে? এই যে শাকিব খান নারা হয়ে বারবার ওনার কাছে যাচ্ছেন, কি স্বার্থে? শাকিব খানের স্বার্থটা কি? শাকিব খানের সিনেমা, শাকিব খান না চাইলে কোনো কিছু সম্ভব ওই সিনেমায়। আপনাদেরকে আপনাদের জ্ঞাতার্থে আমি একটা কথা বলি, আর একটা গল্প বলি। আসলে এই গল্পটা বলা অত্যন্ত জরুরি হয়ে উঠেছে এই মুহূর্তে। ওই যে বাঘের গল্পটা শুনছেন না? এক বালক বলছিল বাঘ আসছে, বাঘ আসছে, বাঘ আসছে। আসলে সে শঙ্কা করছিল যে বাঘ আসবে, অথবা সে দুষ্টামি করছিল বাঘ আসছে, বাঘ আসছে। দুইটা হইতে পারে। ধরে নিচ্ছি সে দুষ্টামি করছিল। পরে ওরে এমন মাইট দিয়া, ফেদানি দিয়া গ্রাম থেকে বাই করে দিচ্ছে, তারপরের দিকে বাঘ আসছে। অথবা ধরে নিচ্ছি সে সাবধান করে দিচ্ছিল বাঘ আসছে, বাঘ আসছে, বাঘ আসছে। তার কথা সে কেউ বিশ্বাসই করলো না, পরে বাঘ ঠিকই আসছে। তো আমি কিন্তু প্রিন্সের শুটিং শুরু করার পর থেকেই বলছিলাম যে প্রিন্সের কি অনিয়ম হচ্ছে, প্রিন্সের কি অব্যবস্থাপনা হচ্ছে। প্রিন্সের এইভাবে করলে প্রিন্স সিনেমাটা এই ঈদে রিলিজ দেওয়া ঠিক না। এইভাবে যদি প্রিন্সের কাজ চলে, সময় নিয়ে ঈদের পরে ঠিকঠাক মতো কাজটা শেষ করে দেওয়া উচিত। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই পাবলিসিটির মধ্যে ঈদের প্রথম দিন না আছে ডিরেক্টর, না আছে সিনেমার প্রধান চরিত্র শাকিব খান। কোনো প্রচারণায় কোথাও তাদেরকে দেখা যাচ্ছে না। ঘটনা কি? নিশ্চয়ই কিছু একটা হয়েছে ভিতরে ভেতরে। নিশ্চয়ই কোনো একটা ঝামেলা হয়েছে। নিশ্চয়ই কোনো একটা ঘাপলিং হয়েছে। এই ঘাপলিং এর দায়ভারটা কে নিবে? এই যে 2.0 শাকিব খান, শাকিব খান 2.0, এটা থেকে শাকিব খান আবার যদি নিচে নেমে আসে, এর দায়ভার কে নিবে? এই যে মাল্টিপ্লেক্সে ১ নম্বরে নিশো, আফরান নিশো, ২ নম্বরে শাকিব খান মাল্টিপ্লেক্সে টিকিট সেল। এটার একমাত্র কারণ কি? ঠিকমতো ডিস্ট্রিবিউশন করতে পারে নাই তারা। হলে সিনেমা গিয়েই পৌঁছায় নাই।
তাহলে ১ নম্বরে তো অন্য সিনেমা যাবেই। এই যে ঈদে শাকিব খানকে ১ নম্বর থেকে ২ নম্বরে নামায় দিল মাল্টিপ্লেক্সে। আর সিঙ্গেল স্ক্রিনে তো ৫০ টা হলে যায়ই নাই। তাইলে শাকিব খানের পা ধরে নিচের দিকে টানছে কারা? চক্রান্ত বা ষড়যন্ত্র করছে কারা? এই ষড়যন্ত্রের হোতা কে? এগুলো কিন্তু বের করতে হবে খুঁজে। খুব সহজ বের করা। আচ্ছা, যার এত ক্ষতি হচ্ছে তার কেন হুঁশ হচ্ছে না? সে কেন বারবার সেখানেই ঝাঁপ দিচ্ছে? তাকে কি বোঝাবার কেউ নাই? সে কি বোঝে না? অবশ্যই বোঝে। সে তার ভালো অবশ্যই বুঝে। শাকিব খানের যারা অন্ধভক্ত তারা আমার পরবর্তী ৩ টা লাইন শুইনেন না। আমি পরবর্তী যে ৩-৪ টা লাইন বলবো এই ৩-৪ টা লাইন আপনারা সহ্য করতে পারবেন না। আপনারা শুইনেন না। শাকিব খান খুবই স্বার্থপর একজন লোক। খুবই স্বার্থপর একজন লোক। এতগুলো দর্শককে হতাশ করার তার কোনো রাইট নাই। এই অবস্থায় এসে। উনি যখন দেখছেন সিনেমায় অব্যবস্থাপনা হচ্ছে, উনি যখন দেখছেন সিনেমাটা ঠিকঠাক হচ্ছে না, উনি যখন দেখছেন সিনেমাটার এই অবস্থা হচ্ছে, উনি যখন দেখছেন সিনেমার ডিস্ট্রিবিউশন এমন একটা জায়গায় যাচ্ছে তার পেছনে রেকর্ড খারাপ, তখন উনি কেন সরে দাঁড়ালেন? তখন উনি কেন নিজের হাতে দায়িত্বটা নিলেন না? উনি কিন্তু ওনার টাকাটা ঠিকই নিয়ে নিয়েছেন। সিনেমার যে প্রাথমিক চুক্তি হয়েছিল সেই টাকা তো উনি নিয়েছেনই। এরপরে সিনেমা ডিলে হওয়ার কারণে আরো ৭৫ লক্ষ টাকা উনি নিয়েছেন। এটা কার পকেটে গেছে? লাভটা কার হয়েছে? টাকার অঙ্কে কিন্তু লাভ শাকিব খানের হয়েছে। কিন্তু খ্যাতির অঙ্কে শাকিব খান কিন্তু অনেক পিছিয়ে গেল। এখন এই খ্যাতি হয়তো শাকিব খান হয়তো মনে করছেন যে এই খ্যাতি উনি পুষিয়ে দিবেন আগামীতে আরো একটা সুন্দর আরো একটা ভালো ছবি দিয়ে। আবারও পরবর্তী আরেকটা খারাপ ছবি দিবেন। ভালো টাকা পাবে, ভালো অঙ্ক পাবে, ভালো একটা অ্যামাউন্ট পাবে। ছবিতে সাইন করে আবার একটা বাজে ছবি দিবেন। বলবেন যে কেউ কিছু জিজ্ঞেস করলে বলবেন, "ভাই সব ছবি কি ভালো যায়? 'প্রিয়তমার' পরে 'রাজকুমার' কি ভালো গিয়েছিল?" এই ধরনের এক্সাম্পল বলে দিবে। ভাই এই যুগে সবাই সচেতন। এই যুগে সবাই সব বুঝে। কে কি কোনভাবে কোন জায়গায় কিভাবে লাভবান হচ্ছে সবই বোঝে। আপনাদেরকে আরো একটা তথ্য দিই। শাকিব খান যে একেবারেই চেষ্টা করেননি তা না। উনি যখন দেখেছেন সিনেমায় এই অব্যবস্থাপনা, উনি যখন দেখেছেন সিনেমায় এরকম ঝামেলা হচ্ছে, উনি কিন্তু কয়েকবার সিনেমা থেকে সরে দাঁড়িয়েছিলেন। সিনেমার শুটিংই বন্ধ করে দিয়েছিলেন। উনি একবার মালয়েশিয়া একবার শ্রীলঙ্কা সম্ভবত শ্রীলঙ্কা না, একবার মালয়েশিয়া বা শ্রীলঙ্কায় চলে গিয়েছিলেন। আরেকবার আমেরিকায় চলে গিয়েছিলেন। তো এই যে উনার সরে দাঁড়ানোর ইঙ্গিত ওখান থেকে কিন্তু টিম অনেক চেষ্টা করেছে তাকে বুঝিয়ে শুনিয়ে সিনেমার অনেক কিছু ভালো করে তারপরে ছেড়ে দেওয়ার জন্য, সিনেমাটাকে ভালো করার জন্য। সিনেমা আমি আমি আগেই বলেছি যে সিনেমা খারাপ হইলে আমি রিভিউ আর তাড়াতাড়ি দিব না। কারণ আপনারা মনে করেন যে আমি আমি যখন বলছিলাম শুরু থেকেই যে সিনেমায় অনেক অব্যবস্থাপনা হচ্ছে, তখন অনেকেই আমাকে বলছিল যে আমি সিনেমার খারাপ চাই। আমি শাকিব খানের খারাপ চাই। নো, নট এট অল। আমি চাইছিলাম যে শাকিব খান 2.0 স্ট্যাবল থাক। শাকিব খান 2.0 ওর চাইতে একটু উপরে যাক। এভাবে ধরে আপনারা নিচে নামিয়ে আনবেন। যারা অন্ধ শাকিবিয়ান, যারা শাকিব খান বলতে অজ্ঞান, কিছু কনটেন্ট ক্রিয়েটরও আছে এরকম। তারা এই বিষয়গুলোকে ওভারলুক করে তারা বলছিল যে, "নাহ, দেখবেন সিনেমা কিন্তু সুপার ডুপার হিট হয়ে যাবে।" নাহ, যারা এগুলো কথা বলছে তারা আসলে ভালো চায় না সিনেমার। আপনারা দেখেন প্রিন্স ১০০ কোটি টাকা কেন ২০০ কোটি টাকার বিজনেস করবে। প্রিন্স মানে সব রেকর্ড ভেঙে দিবে। এই ধরনের কথা যারা সিনেমা রিলিজের আগেই বলেছিলেন, আমার কনটেন্ট ছাড়ার পরে, আমার কনটেন্ট শোনার পরেও যারা এই ধরনের কথা বলছিলেন, তাদেরকে চিহ্নিত করে রাখবেন। তারা আসলে কোন স্বার্থে এই ধরনের কথা বলে, সেটা একটু বোঝার চেষ্টা করবেন। দেখেন তাদের কনটেন্ট। আমি কারো কনটেন্ট দেখতে নিষেধ করছি না। কারো কনটেন্ট দেখতে বারণ করব না। এটা আমার রাইট নাই। সবাই সবার কনটেন্ট দেখবেন, সবাই কনটেন্ট বানাবেন। কনটেন্ট বানাইতেও কাউকে আমি নিষেধ করার রাইট নেই। বাট অথেন্টিক কথাগুলো বলবেন। কারণ যারা এই যে তেলবাজি করলেন এতদিন রিলস দিয়ে, যারা এত চাপাবাজি করলেন, এখন তারা মুখ দেখাবেন কোথায়? এখন তারা কি তাদের সুনামের কথা একবারও চিন্তা করছেন? এইভাবে ভয়ংকরভাবে চাপাবাজি করছেন রিলস দিয়ে। ভয়ংকরভাবে তেলবাজি করছেন। কিন্তু যেটা সত্য সেটা লুকায়া গেছেন। সেটা বলেন নাই। আপনারা জানেন সত্যটা কি। কিন্তু আপনারা বলেন নাই। সেটা লুকায়া আপনারা অসত্য, প্রশংসা মানে তেল এগুলো বেশি দিয়েছেন। এতে করে কি সিনেমা ভালো হয়েছে?
সিনেমার ভালো হয়েছে, প্রিন্সের ভালো হয়েছে, শাকিব খানের ভালো হয়েছে? না, আপনারা উল্টা শাকিব খানের পেছনে বাঁশটাই রেডি করেছেন বেসিক্যালি। ভালো করতে গিয়ে বাঁশটা আসলে তেল দিছেন, যাতে বাঁশটা যাতে ঢুকে ঠিক মতো, এবং ঢুকেছে। সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সে শাকিব খান 2 নম্বরে চলে গেছে, আর 50টা সিনেমা হলে শাকিব খানের সিনেমাই রিলিজ হয় নাই। এইবার এই বাঁশটা আপনারা দিলেন সবাই মিলে শাকিব খানের পেছনে, এই বাঁশটা এখন দায়ভারটা তো আপনাদেরই দিতে হবে। আপনারা এর জন্য আপনারা সমানভাবে যারা যারা প্লিজ দিয়ে অতিরিক্ত তেলবাজি করেছেন শুটিং এর সময়, যারা যারা প্রিন্সের এই যে অব্যবস্থাপনা শুটিং এ প্রিন্সের গল্পকে কর্তন করেছে, প্রিন্সের যে মূল গল্পটা সেই গল্প কেটে ছেটে এমন একটা গল্প দাঁড় করিয়ে, সেটা আমি শুরু থেকে বলছিলাম, আমি প্রিন্সের গল্প জানি, প্রিন্সের গল্প জানি, A to Z জানি, এবং সেই যে গল্প তারা রাখেই নাই। প্রিন্সের স্ক্রিপ্ট 5 জনকে দেওয়া খাইছে। প্রথম যারা স্ক্রিপ্ট লিখছে তাদের কাছ থেকে স্ক্রিপ্ট নিয়ে এমন একজনকে দিছে স্ক্রিপ্ট যে ওটিটিতে স্ক্রিপ্ট লেখে, ওটিটির জন্য স্ক্রিপ্ট লেখে। ভাই, ওটিটির ল্যাঙ্গুয়েজ আর সিনেমার ল্যাঙ্গুয়েজ এক না। হ্যাঁ, তার সিনেমা হলে সিনেমা রিলিজের অভিজ্ঞতা আছে, যে লিখেছেন আছে, কিন্তু তিনি সিনেমা লিখেছেন সেই ওটিটি লেভেলেই, এবং সিনেমাগুলো লিখেছেন সেই সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স কেন্দ্র করে। কিন্তু শাকিব খানের দর্শক কিন্তু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স কেন্দ্র করে না। শাকিব খানের দর্শক সার্বজনীন। শাকিব খানের দর্শক তৃণমূল থেকে শুরু করে একেবারে নিম্ন লেভেল থেকে শুরু করে আপার লেভেল পর্যন্ত সব জায়গায় শাকিব খানের দর্শক। শুধুমাত্র উপরের মানুষগুলা, শুধুমাত্র উপরের মানুষগুলার জন্য আপনি গল্প লিখবেন, ওরাই শুধু গল্পটা বুঝবে, আর যারা সাধারণ মানুষ তাদের মাথার উপর দিয়ে গল্প চলে যাবে, গল্প বুঝবে না। তাহলে সিনেমা বেসিক্যালি ব্যবসার মুখ দেখবে না, প্রযোজক বেসিক্যালি মার খাবে। এই যে প্রিন্সের প্রযোজক মার খাইছে, দেখেন এই প্রযোজক আগামীতে আর কোনো সিনেমা বানায় কিনা। এত ভালো একটা প্রযোজক, এত টাকা লগ্নি করলো, এই সিনেমা যদি খুব ভালো প্রফিট করতো, তাহলে এইরকম ওই যে শাহরিন আক্তার সুমির মতো আরেকজন প্রডিউসার আমরা পাইতাম। দোয়া করেন যেন এই প্রযোজক পালিয়ে না যায়, দোয়া করেন এই প্রযোজক যেন পথে না বসে, আর ডেরা যেন আর বারবার বেলতলায় না যায়। শাকিব খান অনেক অভিজ্ঞ একজন ব্যক্তি। উনি একটা লোককে 2টা কথা বলে ওই লোকটার গতিবিধি ও সে কত দূর যাইতে পারবে এটা সে বুঝতে পারে। সে আবু হায়াত মাহমুদকে দেখে সিনেমায় সাইন করে নাই, সে ডিরেক্টরকে দেখে সিনেমায় সাইন করে নাই, সে সাইন করেছে গল্পটা দেখে। যে গল্পটা দেখে সে সাইন করেছে, সেই গল্পটা ঠিকঠাক রাখতে পারে নাই সিনেমায়। সিনেমাটা এখনো আমি পুরোটা দেখি নাই, কিন্তু আমি জানি, শুটিং জানি, সিনেমার শুটিং এর গল্পটা জানি। গল্পটা ঠিকঠাক রাখতে পারে নাই, এরও কারণ আছে, যথেষ্ট কারণ আছে, কিন্তু সেই কারণটা যদি শুধুমাত্র সময় হয়, যে হ্যাঁ সময়ের কারণে গল্পটা ঠিকঠাক রাখতে পারে না, তাহলে সময় নেন। কেন আপনাদেরকে জোর করে এই ঈদেই আসতে হবে? একটা প্রযোজককে মেরে ফেলতে হবে, শাকিব খানের ইমেজটাকে নষ্ট করতে হবে? এই দায়ভার কার? এই দায়ভার কিন্তু আমাদের মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটারদেরও যায়, যারা ভুলভাল তেলবাজি করে সিনেমাটার বাসটা দিয়েছেন। ভবিষ্যতে এই জায়গা থেকে একটাই রিকোয়েস্ট থাকবে আপনাদের কাছে, যে প্রযোজকের কাছে টাকা খান, সমস্যা নেই। কেউ যদি আপনাদেরকে টাকা দেয়, খান, সমস্যা নেই, দিছে খাবেন, কিন্তু সত্য কথাটা বলবেন। সিনেমার স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, দেশ স্বার্থবোধের স্বার্থে, দেশপ্রেমের স্বার্থে সত্য কথাটা বলবেন। ভাই, দেশের বাইরের লোক এই সিনেমা নিয়ে কি বলবে না বলবে সেটা অন্য বিষয়, তাদের আমাদের দেশ নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। আমি শুধু দেশের ভিতরের যারা কন্টেন্ট ক্রিয়েটার আছেন তাদের উদ্দেশ্যে বলছি, ভাই ঠিকঠাক কথা বলেন, চাপাবাজি কম করেন, তেলবাজি কম করেন, সঠিক কথাটা বলেন। হ্যাঁ, সাকিবিয়ানরা তেলবাজি করলে তারা খুশি হয়, তারা ভিউ বাড়ায় দেয়, টাকাটা বেশি আসে, এই কারণে, শুধুমাত্র এই কারণে করেন না, বেশি দূর যাইতে পারবেন না, মানুষ চিনে ফেলবে। আজকে আমাকে অনেকেই টেক্সট করছে, ভাই আপনি কেন রিভিউ দিচ্ছেন না, আমরা আপনার রিভিউর আশায় বসে আছি, কারণ আপনি অথেন্টিক কথাটা বলেন, আপনার উপরে শেষ ভরসা। এই ধরনের টেক্সট আমার কাছে কেন আসে বলেন তো? এই ধরনের কমেন্ট মেসেজ আমার কাছে কেন আসে? এই কারণেই আসে যে আপনাদের উপরে আর ভরসা করতে পারছেন না, এত তেলবাজি করছেন, এত অতিরিক্ত কথা বলেছেন, এত অতি রঞ্জিত করেছেন বিষয়টাকে, এত লুকিয়ে গেছেন, ছাপিয়ে গেছেন, আড়াল করে গেছেন, যে এখন মানুষ আর আপনাদেরকে সেইভাবে বিশ্বাস করতে চাইছে না। সো নিজেদের বিশ্বাস নিজেদেরকে ফিরিয়ে আনতে হবে। এরপরে আর অতিরিক্ত তেলবাজি না করে সঠিক তথ্যটা দিবেন, সঠিক কথা বলবেন। আর যারা শুরুতে
এরকম সঠিক তথ্য দিচ্ছে তাদেরকে অযাচিত কোনো অপবাদ দিবেন না। আমি ভেতরের মানুষ, আমি কিন্তু অনেক কিছু জানি। বেশি কিছু বলতে পারি না, যতটুকু বলতে পারি আমি জানি এতটুকুই এনাফ। তো যাই হোক, আগামী যে ছবিগুলো আসবে শাকিব খানের, নিশ্চয়ই শাকিব খান সেই ছবিগুলো অত্যন্ত এই বিষয়গুলো মাথায় রেখে ডিরেক্টর এবং সিনেমা সাইন করবেন এবং সেই অনুযায়ী তিনি তার ক্যারিয়ারের উদ্দেশ্যে, ক্যারিয়ারের স্বার্থে সেই অনুযায়ী তিনি কাজ করবেন। এইটাই প্রত্যাশা থাকবে।